জাতীয় যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেছেন, জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করতে রাজপথে আন্দোলন চালিয়ে যাবেন তারা। সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের 20 শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় আরও বলেন, যুবশক্তি কখনোই অন্য দলের যুব সংগঠনের মতো হবে না, ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে না। দেশের মূল চালিকা শক্তি এই যুব সমাজকে কাজে লাগানোর লক্ষ্য নির্ধারণ করেছে যুব শক্তি। অবিলম্বে জুলাই ঘোষণাপত্র দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারিকুল ইসলাম। বাংলাদেশের মধ্যে নানান ধরনের ইস্যু সামনে তৈরি করা হচ্ছে, যে ইস্যুগুলোর কারণে আমরা জুলাই ঘোষণাপত্রের মতো এত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেই গুরুত্ব বহন করে 2000 শহীদদের আত্মত্যাগের একটি স্বীকৃতি, সেই স্বীকৃতিকে বাধাগ্রস্ত করার জন্য অনেক অপশক্তি তারা রাজপথে বর্তমানে সক্রিয় আছে। আমরা মনে করি যুবশক্তি অবশ্যই জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করার জন্য এই জুলাই ঘোষণাপত্র যেন অনতিবিলম্বে সরকারের পক্ষ থেকে যেন প্রকাশ করা হয়, সেই জন্য আমরা অনতিবিলম্বে রাজপথে আমাদের কর্মসূচি ঘোষণা করব।